কখনো কি এমন হয়েছে যে আপনি এমন একজন মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছেন যাকে আপনি দুনিয়ার সবচেয়ে বেশি বিশ্বাস করতেন? কখনো কি আপনার মনে হয়েছে যে চারপাশের পরিস্থিতি আপনাকে এমন একটা অন্ধকার গর্তে ফেলে দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না? আপনি শুধু ভাবছেন, আমার সাথেই কেন এমন হলো? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। যদি এই মুহূর্তে আপনি জীবনের এমন কোনো ট্রমা, হতাশা বা কষ্টের ভেতর দিয়ে যান, তবে আজকের এই কথাগুলো আমি শুধু আপনাকে বলতে চাই। আসসালামু আলাইকুম। ইব্রা হুইসপারারের রমজান স্পেশাল পডকাস্ট সিরিজের তৃতীয় এপিসোডে আপনাকে স্বাগত। রমজানের এই পবিত্র সময়ে যখন আমরা রোজা রাখছি, ইবাদত করছি, তখনও কিন্তু আমাদের অনেকের মনের ভেতর একটা নীরব যুদ্ধ চলছে, জীবনের নানা কষ্ট আর হিসাব না মেলার যুদ্ধ। আজকের এপিসোডে আমরা কথা বলবো কুরআনের সবচেয়ে সুন্দর গল্পটি নিয়ে, সূরা ইউসুফ। আল্লাহ এই সূরাটিকে বলেছেন আহসানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনী। উস্তাদ নোমান আলী খান এই সূরাটিকে সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তিনি বলেছেন, এটি শুধু একজন নবীর জীবনই নয়, এটি আসলে একজন মানুষের জীবনের চরম ডিপ্রেশন, ট্রমা, আপন মানুষের ধোঁকা আর সেই অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসার এক সাইকোলজিক্যাল জার্নি বা মনস্তাত্ত্বিক মানচিত্র। চলুন সেই মানচিত্রের প্রথম পাতায় প্রবেশ করি। গল্পের শুরুটা হয় একটি চমৎকার স্বপ্ন দিয়ে। ছোট্ট নিষ্পাপ ইউসুফ আলাইহিসসালাম ঘুম থেকে উঠে তার বাবা ইয়াকুব আলাইহিসসালামকে এসে বলছেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করছে। যে কোনো সাধারণ বাবা এমন কথা শুনলে আনন্দে আত্মহারা হয়ে যেতেন। সবাইকে ডেকে বলতেন, জানেন আমার ছেলে আজ কি স্বপ্ন দেখেছে? কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম তা করলেন না। তিনি ছিলেন একজন নবী। মানুষের মনস্তত্ত্ব তিনি বুঝতেন। তিনি আনন্দিত হওয়ার বদলে একটু শিউরে উঠলেন। তিনি ইউসুফকে কাছে টেনে ফিসফিস করে বললেন, বাবা, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে ভুলেও বলো না। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। উস্তাদ নোমান আলী খান এখানে পেরেন্টিংয়ের একটি অসাধারণ পয়েন্ট তুলে ধরেছেন। ইয়াকুব আলাইহিসসালাম জানতেন তার অন্য ছেলেরা খারাপ পথে যাচ্ছে, তাদের মনে ঈর্ষা বা হিংসা আছে। এখান থেকে আল্লাহ আমাদের জীবনের প্রথম লেসনটি দিচ্ছেন। আপনার জীবনের প্রতিটি আনন্দের খবর, প্রতিটি সাফল্যের সম্ভাবনা সবাইকে বলার দরকার নেই। মানুষের চোখ এবং হিংসা একটি বাস্তব জিনিস। আপন মানুষের হিংসাই মাঝে মাঝে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিতে পারে। শয়তান খুব সহজেই কাছের মানুষদের মনে এই ঈর্ষার বীজ বুনে দিতে পারে। এরপর আল্লাহ ক্যামেরাটি ঘুরিয়ে দিলেন ইউসুফ আলাইহিসসালামের ভাইদের দিকে। তারা 10 জন শক্তিশালী টগবগে যুবক। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, আমাদের বাবা তো ইউসুফ আর ওর ছোট ভাইকেই বেশি ভালোবাসেন, অথচ আমরা 10 জন এত শক্তিশালী একটা দল। বাবা মনে হয় ভুল পথে আছেন। একটু খেয়াল করুন তাদের ইগো। তারা ভাবছে ভালোবাসা বা মনোযোগ পাওয়ার মাপকাঠি হলো শক্তি এবং সংখ্যা। তারা ভাবল ইউসুফকে সরিয়ে দিলেই বাবার সব মনোযোগ তারা পেয়ে যাবে। তাদের মধ্যে একজন বলে উঠল, ইউসুফকে হত্যা করো, অথবা এমন কোনো অচেনা জায়গায় ফেলে আসো যেখান থেকে সে আর কখনো ফিরবে না, তাহলে বাবার দৃষ্টি শুধু তোমাদের দিকেই থাকবে। আর ঠিক এর পরের লাইনটি হলো এই সূরার অন্যতম ভয়ঙ্কর একটি সাইকোলজিক্যাল লাইন। তারা বলল, ওয়াত্তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, অর্থাৎ এই কাজটা করার পর আমরা আবার ভালো মানুষ হয়ে যাব, তওবা করে নিয়ে ভালো মানুষ হয়ে যাব। উস্তাদ নোমান আলী খান বলেন, এটাই হলো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। যখন আমরা কোনো পাপ করতে যাই, শয়তান আমাদের বোঝায়, শুধু এই একবার দুর্নীতিটা করে নাও, শুধু এই একবার মিথ্যা বলে প্রমোশনটা নিয়ে নাও, এরপর হজে গিয়ে তওবা করে একেবারে সাচ্চা পীর হয়ে যাব। ভাইরা ঠিক এই লজিক দিয়েই নিজেদের এই জঘন্য অপরাধকে জায়েজ বা বৈধ বানিয়ে ফেলল। পরদিন তারা বাবাকে মিথ্যা বলে ইউসুফ আলাইহিসসালামকে খেলতে নিয়ে গেল। একটু কল্পনা করুন দৃশ্যটা। একটি ছোট্ট ছেলে, যাকে তার বাবা সবচেয়ে ভালোবাসে, সেই ছেলেটি হাসতে হাসতে ভাইদের সাথে খেলতে গেছে, কিন্তু হঠাৎ করেই সেই ভাইয়েরা তার উপর ঝাঁপিয়ে পড়ল, তার জামা খুলে নিল আর তাকে একটি গভীর অন্ধকার কুয়ার নিচে ফেলে দিল। যারা তাকে রক্ষা করার কথা, তারাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। এর চেয়ে বড় ধোঁকা বা বিট্রেয়াল একজন শিশুর জীবনে আর কি হতে পারে? সেই ছোট্ট ইউসুফ যখন কুয়ার সেই ঘুটঘুটে অন্ধকারে একা পড়েছিলেন, যখন তিনি চিৎকার করে ভাইদের ডাকছিলেন আর ভাইয়েরা হাসতে হাসতে চলে যাচ্ছিল, তখন তার মনের অবস্থাটা কেমন ছিল? তার কি মনে হয়নি যে তার জীবনটা এখানেই শেষ?
সাধারণ যুক্তিতে মনে হতে পারে আল্লাহ কেন তার সবচেয়ে প্রিয় বান্দাকে এমন বিপদে ফেললেন, কেন এই অবিচার? উস্তাদ নোমান আলী খান বলেন, কুয়ার সেই অন্ধকারটি আসলে আমাদের জীবনের সেই মুহূর্তগুলো যখন আমরা ডিপ্রেশনের চূড়ান্ত সীমায় পৌঁছে যাই, যখন মনে হয় সব শেষ। কিন্তু আমরা যেটা দেখি না, আল্লাহ সেটা দেখেন। আমরা দেখি কুয়ার অন্ধকার, আর আল্লাহ দেখেন মাস্টার প্ল্যান। একটু লজিক্যালি চিন্তা করুন, ভাইরা যদি সেদিন ইউসুফ আলাইহিসসালামকে ওই কুয়ায় না ফেলেন তাহলে কি হতো? তিনি হয়তো বাবার আদর নিয়ে বড় হতেন, কিন্তু তিনি কি কখনো ওই রাস্তা দিয়ে যাওয়া কাফেলার হাতে পড়তেন? না। কাফেলা যদি তাকে উদ্ধার না করত, তিনি কি কখনো মিশরের বাজারে যেতেন? না। আর মিশরের বাজারে বিক্রি না হলে তিনি কি কখনো আজিজের ঘরে বড় হতেন? কখনোই না। অর্থাৎ ভাইয়েদের সেই নির্মম ধোঁকাটি এবং কুয়ার সেই ভয়ঙ্কর কষ্টটি কোনো দুর্ঘটনা ছিল না, সেটি ছিল ইউসুফ আলাইহিসসালামকে মিশরের সিংহাসনে বসানোর জন্য স্বয়ং আল্লাহ তৈরি করা মাস্টার প্ল্যানের একদম প্রথম ধাপ। কুয়ার সেই ঘুটঘুটে অন্ধকার থেকে ওঠার পর ইউসুফ আলাইহিসসালামের জীবনে কি হলো? তাকে উদ্ধার করা হলো ঠিকই, কিন্তু তার স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। তাকে দাস বা কেনা গোলাম হিসেবে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হলো। একটু ভাবুন তো সাইকোলজিটা। একজন স্বাধীন মানুষ, একজন নবীর আদরের সন্তান, মুহূর্তের মধ্যে হয়ে গেলেন বাজারের সামান্য একটি পণ্য, যার নিজের জীবনের ওপর আর কোনো অধিকার নেই। কিন্তু আল্লাহ তাকে কোথায় জায়গা দিলেন? তাকে কিনে নিলেন মিশরের সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রীদের একজন, আজিজ। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছিল, যাক, ইউসুফের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়টা বুঝি শেষ। অন্তত কুয়ার অন্ধকারে তো আর থাকতে হচ্ছে না। রাজপ্রাসাদের মতো একটা বাড়িতে তার জায়গা হয়েছে, ভালো খাবার, ভালো পোশাক। কিন্তু উস্তাদ নোমান আলী খান বলেন, আল্লাহ যখন কাউকে খুব বড় কোনো লক্ষ্যের জন্য প্রস্তুত করেন, তখন তাকে শুধু একটি নয়, বরং ধারাবাহিক পরীক্ষার মধ্য দিয়ে নেন। কুয়ার পরীক্ষাটি ছিল শারীরিক এবং মানসিক, আর আজিজের ঘরের পরীক্ষাটি হতে যাচ্ছিল সম্পূর্ণ মনস্তাত্ত্বিক এবং চরিত্রের। ইউসুফ আলাইহিসসালাম ধীরে ধীরে আজিজের ঘরে বড় হলেন। আল্লাহ তাকে অসামান্য রূপ এবং যৌবন দান করলেন। আর ঠিক এখানেই শুরু হলো তার জীবনের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। আজিজের স্ত্রী, যাকে আমরা জুলেখা নামে চিনি, সে ইউসুফ আলাইহিসসালামের প্রতি আসক্ত হয়ে পড়ল। একদিন সে প্রাসাদের সমস্ত দরজা এক এক করে ভেতর থেকে বন্ধ করে দিল। উস্তাদ নোমান আলী খান এই দৃশ্যটির যে সাইকোলজিক্যাল অ্যানালিসিস করেছেন, তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি দেখিয়েছেন ইউসুফ আলাইহিসসালামের সেই মুহূর্তে পাপ করার জন্য কতগুলো পারফেক্ট রিজন বা লজিক ছিল। একটু মিলিয়ে দেখুন। 1. ইউসুফ আলাইহিসসালাম ছিলেন একজন টকবগে যুবক। 2. তিনি ছিলেন একজন কেনা দাস, আর দাসের কাজই হল মুনিবের যে কোনো নির্দেশ পালন করা। 3. তিনি ছিলেন ভিনদেশী। মিশরে তার নিজের বলে কেউ ছিল না। কোনো পাপ করলে সমাজে তার পরিবারের সম্মান নষ্ট হবার কোনো ভয় ছিল না, কারণ কেউ তাকে চিনতই না। 4. নারীটি ছিল মিশরের সবচেয়ে ক্ষমতাধর এবং সুন্দরী নারীদের একজন। এবং 5. সবচেয়ে বড় কথা, সবগুলো দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল। কেউ দেখার ছিল না, কেউ জানার ছিল না। শয়তান এই সবগুলো পয়েন্ট ব্যবহার করে ইউসুফ আলাইহিসসালামকে প্ররোচিত করতে পারত। যে কোনো সাধারণ মানুষের জন্য এই পরিস্থিতি থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। নারীটি ইউসুফকে বলল, হাইতা লাক, এসো আমার কাছে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম কি করলেন? তার কাছে কোনো বাহ্যিক পালানোর রাস্তা ছিল না, কিন্তু তার অন্তরে একটি দরজা খোলা ছিল। সেটি হলো আল্লাহর ভয়ের দরজা। তিনি 1 সেকেন্ডও দেরি না করে বলে উঠলেন, মাজ আল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। তিনি বললেন, আমার রব আমাকে কত সম্মানে রেখেছেন, আর আমি এই বেঈমানি করব? যারা সীমা লঙ্ঘন করে তারা কখনো সফল হয় না। প্রিয় শ্রোতা, একটু আপনার নিজের জীবনের সাথে মেলান তো। কখনো কি আপনার জীবনে এমন কোনো বন্ধ দরজা এসেছে? হয়তো অফিসে কেউ ছিল না, একটা ফাইলে সই করলেই লাখ টাকার ঘুষ পকেটে ঢুকে যেত। কেউ জানতো না। হয়তো ইন্টারনেটের ডার্ক স্ক্রিনে এমন কিছু দেখার সুযোগ এসেছিল যা দুনিয়ার কেউ দেখছিল না। কিংবা এমন কোনো অবৈধ সম্পর্কের হাতছানি এসেছিল যেখানে জড়িয়ে পড়াটা খুব সহজ ছিল। আপনার পরিস্থিতিও হয়তো ইউসুফ আলাইহিসসালামের মতোই ছিল, কিন্তু আপনি যখন শুধু আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়ে সেই পাপের দরজাকে মুখ ফিরিয়ে নিয়েছেন,
তখন আপনি আসলে ইউসুফ আলাইহিসসালামের সেই সুন্নাটাই পালন করেছেন। আপনিও বলেছেন মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম যখন সেই পাপ থেকে পালাতে চাইলেন, তখন তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হলো। পুরো শহরের নারীরা তাকে নিয়ে কানাঘুষা শুরু করল। তখন ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে একটি অদ্ভুত দুয়া করলেন। তিনি বললেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদাউনানি ইলাই। হে আমার রব, এরা আমাকে যে পাপের দিকে ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে বেশি প্রিয়। একটু ভাবুন, একজন নিরপরাধ মানুষ নিজে থেকেই জেলের অন্ধকারকে বেছে নিচ্ছেন, কারণ তিনি জানতেন রাজপ্রাসাদের আরামের চেয়ে জেলের অন্ধকার অনেক ভালো, যদি সেই অন্ধকার তাকে আল্লাহর কাছাকাছি রাখে। আর এর পরিণতি কি হলো? আজিজ এবং শহরের কর্তা ব্যক্তিরা জানত যে ইউসুফ নির্দোষ, সব প্রমাণ তার পক্ষে ছিল, কিন্তু সমাজের উঁচুতলার মানুষদের সম্মান বাঁচানোর জন্য সম্পূর্ণ নিরপরাধ পবিত্র একজন মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হলো। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে আপনি সঠিক পথে ছিলেন বলে, আপনি অসৎ পথ বেছে নেননি বলে আপনার প্রমোশন আটকে গেছে? আপনি আল্লাহর ভয়ে কোনো হারাম সম্পর্কে জড়াননি বলে আপনাকে আজ একাকিত্বে ভুগতে হচ্ছে? আপনি কারো কোনো ক্ষতি করেননি, অথচ মিথ্যা অপবাদ দিয়ে সমাজ আপনাকে খারাপ বানিয়েছে? যদি এমন হয়ে থাকে, তবে ইউসুফ আলাইসাল্লামের এই জেল খাটার গল্পটা শুধু আপনার জন্যই। আল্লাহ আপনাকে জানাচ্ছেন, সঠিক পথে থাকার কারণে যদি পুরো দুনিয়াও আপনার বিরুদ্ধে চলে যায়, আপনাকে একঘরে করে দেয়, তবু ঘাবড়াবেন না, কারণ দুনিয়ার নজরে আপনি হয়তো হেরে গেছেন, কিন্তু আল্লাহর আরশে আপনি একজন বিজয়ী বীর। জেলখানায় ইউসুফ আলাইসাল্লাম ছিলেন শারীরিক বন্দী, কিন্তু তার আত্মা ছিল সম্পূর্ণ স্বাধীন। অন্যদিকে আজিজের প্রাসাদে যারা ছিল তারা শারীরিকভাবে মুক্ত হলেও তাদের আত্মা ছিল পাপের দাস। কারাগারের অন্ধকারে ইউসুফ আলাইসাল্লাম। একটু ভাবুন তো, একজন মানুষ যিনি জীবনে কারো ক্ষতি করেননি, কোনো পাপ করেননি, তাকে দিনের পর দিন, বছরের পর বছর এই অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হচ্ছে। যে কোনো সাধারণ মানুষ এই পরিস্থিতিতে পড়লে কি করত? সে হয়তো আল্লাহর উপর রেগে যেত। সে হয়তো ভাবত, আল্লাহ, আমি তোমার ভয়ে এত বড় একটা পাপ থেকে বেঁচে এলাম, আর তার পুরস্কার হিসেবে তুমি আমাকে জেলে পাঠালে, এই তোমার বিচার? কিন্তু উস্তাদ নোমান আলী খান দেখিয়েছেন ইউসুফ আলাইসাল্লামের সাইকোলজি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি জেলে গিয়েও আল্লাহর উপর কোনো অভিযোগ করেননি, বরং জেলের অন্য বন্দীদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপর ঘটল সেই বিখ্যাত ঘটনা। জেলে তার সাথে থাকা দুই বন্দী দুটি স্বপ্ন দেখল এবং ইউসুফ আলাইসাল্লামের কাছে তার ব্যাখ্যা জানতে চাইল। ইউসুফ আলাইসাল্লাম ব্যাখ্যা করে দিলেন, একজন মারা যাবে আর অন্যজন মুক্তি পেয়ে রাজার দরবারে পানপাত্র পরিবেশনকারীর চাকরি ফিরে পাবে। যে লোকটি মুক্তি পাচ্ছিল, ইউসুফ আলাইসাল্লাম তাকে শুধু ছোট্ট একটি অনুরোধ করেছিলেন, খুব মানবিক একটি অনুরোধ। তিনি বলেছিলেন, ওয়াযকুরনি ইনদা রাব্বিকা, তুমি যখন তোমার মনিবের কাছে যাবে তখন আমার কথা একটু স্মরণ করো, বলো যে এখানে একজন নির্দোষ মানুষ আটকে আছে। কিন্তু কি হলো? শয়তান সেই লোকটিকে ভুলিয়ে দিল। সে রাজ দরবারের চাকচিক্যে ফিরে গিয়ে সম্পূর্ণ ভুলে গেল সেই মানুষটির কথা যে তাকে জেলের অন্ধকারে সাহায্য করেছিল। ইউসুফ আলাইসাল্লাম কোনো অপরাধ ছাড়াই আরও কয়েক বছর জেলের অন্ধকারে আটকা পড়ে রইলেন। আমাদের জীবনেও এমন হয়, তাই না? আমরা অনেক বছর ধরে একটা দোয়া করছি, মনে হচ্ছে এই বুঝি দোয়াটা কবুল হলো, এই বুঝি কষ্টটা শেষ হলো, কিন্তু না, আবারও কোনো না কোনো কারণে সেটা আটকে যায়। আমরা যাদের সাহায্য করি, বিপদের দিনে তারাই আমাদের কথা ভুলে যায়। আমরা হতাশ হয়ে বলি, আল্লাহ, আর কতদিন? আমার দোয়া কি তুমি শুনছো না? এখানে উস্তাদ নোমান আলী খান এমন একটি কথা বলেছেন যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তিনি বলেছেন, কেন ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ আরও কয়েক বছর জেলে রাখলেন? একটু লজিক্যালি ভাবুন। ইউসুফ আলাইসাল্লাম যদি সেদিনই ওই সাধারণ বন্দির সুপারিশে জেল থেকে ছাড়া পেতেন, তবে তার পরিচয় কি হতো? তিনি হতেন আজিজের ঘরের এক দাগী আসামি, যে সদ্য জেল থেকে করুণা করে মুক্তি পেয়েছে। সমাজ তাকে সম্মান দিত না, তাকে সব সময় চোর বা অপরাধীর তকমা নিয়েই বাঁচতে হতো। কিন্তু আল্লাহ তো তার এই প্রিয় বান্দাকে শুধু একজন মুক্ত দাস বানাতে চাননি, আল্লাহ তো তাকে পুরো মিশরের বাদশাহ বানাতে চেয়েছিলেন। তাই আল্লাহ অপেক্ষা করলেন পারফেক্ট টাইমিংয়ের জন্য। কিভাবে সেই টাইমিং এলো? আল্লাহ স্বয়ং মিশরের রাজাকে দিয়ে একটি অদ্ভুত স্বপ্ন দেখালেন। 7টি মোটা গাভীকে 7টি রুগ্ন গাভী খেয়ে ফেলছে।
পুরো দেশের সব বড় বড় জ্ঞানী মানুষ, জাদুকর, মন্ত্রী, তারা সেই স্বপ্নের ব্যাখ্যা করতে ব্যর্থ হলো। আর ঠিক সেই মুহূর্তে ওই বন্দির মনে পড়ল ইউসুফ আলাইসাল্লামের কথা। এবার ইউসুফ আলাইসাল্লাম জেল থেকে বের হলেন কোনো সাধারণ আসামির সুপারিশে নয়, তিনি বের হলেন স্বয়ং রাজার আমন্ত্রণে। রাজা যখন জানতে পারলেন যে এই লোকটি শুধু স্বপ্নই ব্যাখ্যা করেনি, বরং আগামী 14 বছরের অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচার ব্লুপ্রিন্টও দিয়ে দিয়েছে, তখন রাজা স্তব্ধ হয়ে গেলেন। ইউসুফ আলাইসাল্লাম জেল থেকে বের হলেন মিশরের একমাত্র ত্রাতা, জাতির রক্ষকর্তা এবং পুরো রাজকোষের একক অধিপতি হিসেবে। একটু ভেবে দেখুন, আল্লাহ যদি আপনার দোয়া কবুল করতে দেরি করেন তবে হতাশ হবেন না। হয়তো আপনি আল্লাহর কাছে সামান্য কিছু চাইছেন, হয়তো একটা ছোট চাকরি, হয়তো একটু শান্তি, কিন্তু আল্লাহ আপনার সেই ছোট চাওয়াটাকে আটকে দিয়ে আপনাকে পুরো রাজত্ব দেওয়ার জন্য আপনার অপেক্ষা বা ধৈর্যটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছেন। আপনার জীবনের স্ক্রিপ্ট তো আল্লাহ নিজে লিখছেন। তারপর কি হলো ভাবুন তো। বহু বছর কেটে গেছে। মিশরের সিংহাসনে এখন সেই ছোট্ট ছেলেটি যাকে একদিন অন্ধকারে মরার জন্য ফেলে দেওয়া হয়েছিল। পুরো দেশের অর্থনীতি, জীবন মরণ এখন তার হাতের মুঠোয়। আর ঠিক সেই সময় দুর্ভিক্ষের তাড়নায় একদল ভিনদেশী মানুষ এসে তার রাজ দরবারে হাত পাতল। ইউসুফ আলাইহিসসালাম দরবারে বসে আছেন। তিনি তাকিয়ে দেখলেন যারা তার সামনে ভিখারির মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তারা আর কেউ নয়, তারা তার সেই আপন 10 জন ভাই। একটু কল্পনা করুন ওই মুহূর্তটার সাইকোলজি। যে ভাইয়েরা তাকে কুয়ায় ফেলেছিল, যারা তাকে বাবার আদর থেকে দূরে সরিয়েছিল, তাকে বাজারের দাসে পরিণত করেছিল, আজ তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে তারই সামনে দাঁড়িয়ে। উস্তাদ নোমান আলী খান বলেন, এটা হলো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, ক্ষমতার পরীক্ষা। ইউসুফ আলাইহিসসালাম যদি চাইতেন, তার একটা ইশারায় ওই 10 জন ভাইকে টুকরো টুকরো করে ফেলা হতো। তিনি চাইলে জীবনের সব অপমানের, সব কষ্টের চরম প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি কি করলেন? তিনি যখন নিজের পরিচয় দিলেন, ভাইয়েরা ভয়ে কাঁপতে শুরু করল। তারা ভাবল আজ আর তাদের রক্ষা নেই। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম এমন একটি কথা বললেন যা শুধু ওই দরবারের পরিবেশ নয়, পৃথিবীর ইতিহাসকে স্তব্ধ করে দিয়েছিল। তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনিই তো সবচেয়ে বড় দয়ালু। আপনার জীবনেও এমন মানুষ থাকতে পারে যারা আপনার সাথে চরম অন্যায় করেছে, আপনার হক নষ্ট করেছে, আপনার নামে মিথ্যা রটিয়েছে। আল্লাহ হয়তো একদিন আপনাকে তাদের চেয়ে অনেক উপরে বসাবেন। সেদিন কি আপনি তাদের ধ্বংস করে নিজের ইগোকে শান্তি দেবেন, নাকি ইউসুফ আলাইহিসসালামের মতো ক্ষমা করে দিয়ে নিজের আত্মাকে চিরতরে মুক্ত করবেন? ক্ষমা করা মানে এটা নয় যে আপনি তাদের অন্যায়কে সমর্থন করছেন। ক্ষমা করা মানে হলো আপনি আপনার জীবনের মাস্টার প্ল্যানের জন্য আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করছেন। ইউসুফ আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন, ভাইয়েরা সেদিন কুয়ায় না ফেললে তিনি আজ মিশরের রাজদরবারে বসে কোটি মানুষের জীবন বাঁচাতে পারতেন না। আর সবশেষে সেই স্বপ্নের বাস্তবায়ন। যখন বৃদ্ধ বাবা ইয়াকুব আলাইহিসসালাম মিশরে এলেন, হারানো ছেলেকে দেখে 2 চোখের দৃষ্টি ফিরে পেলেন। ভাইয়েরা সবাই যখন সম্মানে মাথা নত করল, ঠিক যেমনটা সেই ছোট্টবেলায় ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নে দেখেছিলেন। তিনি সিংহাসনে বসে আকাশের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, বাবা, এই তো আমার সেই স্বপ্নের ব্যাখ্যা। আমার রব এটিকে সত্যে পরিণত করেছেন। শয়তান তো আমার আর আমার ভাইদের মাঝে বিভেদ তৈরি করেছিল, কিন্তু আমার রব যা চান তা কতই না সূক্ষ্মভাবে পূরণ করেন। প্রিয় শ্রোতা, আপনার জীবনের বর্তমান পরিস্থিতি হয়তো সেই অন্ধকার কুয়া অথবা সেই একাকী জেলখানা। চারপাশের দেওয়াল হয়তো খুব শক্ত মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস রাখুন, যিনি ইউসুফ আলাইহিসসালামের জীবনের স্ক্রিপ্ট লিখেছেন, তিনি আপনার জীবনের স্ক্রিপ্টও লিখছেন। আপনার প্রতিটি না পাওয়া, প্রতিটি চোখের পানি, প্রতিটি ধোঁকার পেছনের কারণ হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন সব হিসেব মিলে যাবে। সেদিন আপনিও আকাশের দিকে তাকিয়ে হাসি মুখে বলবেন, হে আল্লাহ, তোমার পরিকল্পনা কতই না নিখুঁত ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার জীবনের সেই অন্ধকার কুয়া বা কষ্টের মুহূর্তটি কি ছিল যা থেকে আল্লাহ আপনাকে বের করে এনেছেন? কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, রমজানের পবিত্রতা বজায় রাখবেন। আসসালামু আলাইকুম। ইব্রাহ হুইসপারার।